তারেক রহমান সাহেব ওখান থেকে আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিয়ে যেইভাবে গুছাতে বলছে আমরা গুছাচ্ছি, অ্যান্ড ইনশাল্লাহ আমরা ভালোভাবে গুছাবো। উনি আমাদেরকে আপনারা আমাদের থেকে ভালো জানেন, উনি লাস্টলি এটাও বলেছে এমনভাবে ধরে নেওয়ার কিছু নাই যে আমরা সরকারে চলে এসেছি বা আমরা সামনে ইলেকশন জিতে যাচ্ছি না। আমাদেরকে গ্রাসরুট লেভেলে যেতে বলেছে, জনগণের সাথে কানেক্ট হতে বলেছে যে মানুষের সমস্যা মানুষের কাছ থেকে শুনে আসো, মানুষ পর্যন্ত বোঝাও। শুধু নেতাগিরি অফিসে বসে বা ড্রয়িং রুমে বসে পলিটিক্স করো না। তো আমরা কিন্তু সেটাই করছিলাম, আমরা কিন্তু মাঠে ময়দানে ছিলাম। এটাই এই ফ্যাসিস্ট সরকারের পছন্দ হয় নাই, এই জন্যেই এই গুম খুন এটা। কিন্তু আমার আপনার কাছে আবারও রিকোয়েস্ট, শুধু গুম খুন কেন হলো, কি হলো, কিসের জন্য হলো, এটা পরের ধাপে যান। রিহ্যাবিলিটেশন করেন, কাউন্সেলিং করেন, ইভেন টু আ পয়েন্ট এই সরকারের উচিত একটা অর্ডিন্যান্স আনা, একটা রুলিং আনা যে এই রকম আর কোনো দিন কোনো বাহিনী বা কোনো এরকম আয়নাঘর বা কোনো ঘর যেন দাঁড়ানো হবে না, এরকম ক্রিয়েট করা হবে না, এরকম মানুষের উপরে অত্যাচার হবে না, এরকম একটা রুলিং আসা উচিত, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্সের একটা মানে আমি বলবো খুবই শক্ত রুলিং, যে আমাদের স্বাধীন নাগরিককে স্বাধীনভাবে বেঁচে থাকতে দেওয়া অধিকার, স্বাধীনতার ছিলই এটা দেওয়ার জন্য। তো এই স্বাধীনতা কেউ যেন কেড়ে না নিতে পারে। তো এই রুলিংটা আসা উচিত।